السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله رب العالمين وأصلي وأسلم على الحبيب النبي الأمين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আজকে তাবিজের একটি বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। তাবিজ, যেটাকে উর্দুতে বা উপমহাদেশের বিভিন্ন দেশে আমালিয়াত বলে বা আমাল বলে, কবিরাজকে আমেল বলে। তো তাবিজের শরঈ দৃষ্টিকোণ কি, জায়েজ কি না জায়েজ, হারাম নাকি, এই বিষয়ে আলোচনা করব না। তবে সংক্ষেপে এতটুকু বলি যে শর্ত সাপেক্ষে অবশ্যই তাবিজ জায়েজ। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ইদানিং উর্দু ভাষায় লিখিত আমাদের দারুল উলুম দেওবন্দের এবং উপমহাদেশের বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামের বেশ কিছু বই বাংলায় অনুদিত হয়ে বাজারে পাওয়া যাচ্ছে এবং প্রকাশকদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে এর বেশ চাহিদাও আছে। কিন্তু একটি আফসোসের বিষয় হলো আমাদের পাঠকদের মধ্যে যারা এই বইগুলো সংগ্রহ করছে এবং পড়ে উপকৃত হওয়ার জন্যই তারা সংগ্রহ করছে, কোনো সন্দেহ নেই, কিন্তু যে বিষয়টি অত্যন্ত জরুরি সেটা হলো যে এই তাবিজের বইতে যে দোয়াগুলো আছে এগুলো যদি মাসনুন হয় তাহলে তো অবশ্যই বিনা শর্তে উপকৃত হওয়ার মতো, যেভাবে আছে যেইভাবে হাদিসে বর্ণিত আছে উপকৃত হওয়ার মতো। কিন্তু অন্যান্য যেই দোয়াগুলো আছে যেগুলো পরীক্ষিত বা অভিজ্ঞতার আলোকে আমরা আমল করি বা তাবিজ হিসাবে ব্যবহার করি, তো এগুলোর থেকে উপকৃত হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন এর মধ্যে একটি শর্ত হলো যে এগুলো যারা তৈরি করবে, অর্থাৎ কবিরাজের যে কাজটা তারা যারা করবে অন্যকে উপকৃত করার জন্য অথবা নিজে উপকৃত হওয়ার জন্য নিজে যে তৈরি করবে, তো যে এই কাজটা করবে, আমলটা করবে, তার আকলে হালাল এবং সিদকে মাকাল, অর্থাৎ সত্যবাদী হওয়া এবং হালাল জীবনযাপনে অভ্যস্ত হওয়া, এটা জরুরি, 1 নম্বর শর্ত। দ্বিতীয় একটা শর্ত বলা হয় সেটা হলো যে অন্য কোনো হক্কানি আলেম হোক অথবা গায়রে আলেম হোক না হোক, এমন হক্কানি কোনো সৎ কোনো কবিরাজ বা আমিলের পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত হতে হবে। এর একটা সংক্ষিপ্ত কারণ এটা বলা যায় যে এর মধ্যে অনেক এমন দোয়া আছে যেগুলো আসলে পড়লেই বা দেখলেই, আমল দেখলেই মনে হয় যে এটা করে তো যে কাউকে ক্ষতি করা বা মেরে ফেলা সম্ভব। এখন এই বিষয়গুলো যদি আসলে উন্মুক্ত থাকতো তাহলে অনেক অসৎ মানুষের এগুলো দিয়ে ভালো মানুষকে বা অন্যায়ভাবে অন্যকে ক্ষতি করার আশঙ্কা থাকতো, আরও অনেক হিকমত থাকতে পারে। তো দ্বিতীয় শর্ত হলো অন্য কোনো আমেলের কাছ থেকে অনুমতিপ্রাপ্ত হতে হবে। আর তৃতীয় শর্ত হলো তাবিজের জাকাত বলে একটা, সেটা হলো যে কোনো তাবিজের জাকাত হলো নির্দিষ্ট পরিমাণ দৈনিক কিছু কিছু সদকা করা। কোনো তাবিজের জাকাত হলো সুগন্ধি ব্যবহার করা তাবিজটা তৈরি করার সময়। কোনো তাবিজের জাকাত হলো এহরামের কাপড় পরে থাকা নির্ধারিত নির্দিষ্ট কিছুদিন। এরপরে কোনো তাবিজের জাকাত হলো অসহায় বা এতিম বাচ্চাদেরকে খাবার খাওয়ানো। তো বিভিন্ন রকম বিভিন্ন তাবিজের কিছু শর্ত আছে, এগুলোকে তাবিজের জাকাত বলে। তো তৃতীয় শর্ত হলো এই তাবিজের জাকাত আদায় করা। কেউ কেউ বলেন যে এই তাবিজের থেকে উপকৃত হওয়ার জন্য যে আমলটা করবে, অর্থাৎ এই তাবিজগুলো যে তৈরি করবে তার 40 অন্তত বয়স 40 হওয়া শর্ত, এটাও কেউ কেউ বলেন উপকৃত হওয়ার জন্য। তো যেটা বলতে চাচ্ছি দর্শক শ্রোতা সবাইকে, সেটা হলো যে আমরা যারা এগুলো সংগ্রহ করছি নিশ্চয়ই আমাদের অধিকাংশেরই এই শর্তগুলো পূরণ হচ্ছে না। এখন আমরা সংগ্রহ করছি অবশ্যই উপকৃত হওয়ার জন্য, কিন্তু শর্তগুলো না পাওয়া যাওয়ার কারণে হয়তোবা ওইভাবে আমরা উপকৃত হতে পারবো না। তো এই জন্য আমরা চেষ্টা করব যারা বইগুলো সংগ্রহ করি শর্তগুলো যাতে পুরা করা যায়। আর যদি শর্তগুলো পুরা করা সম্ভব না হয় বা সেভাবে আমল করা বা তাবিজ লেখা, এগুলো আসলে নিশ্চিতভাবেই যারা আরবি লিখতে পারে না, এই ধরনের অনেক আছে যারা এগুলো তৈরি করতে পারবে না, তো তাদের জন্য এগুলো আসলে না সংগ্রহ করলেই ভালো হবে। এর চেয়ে বরং মাসনুন দোয়া বা হাদিসে এবং কোরআনে বর্ণিত যে দোয়ার সংকলনগুলো পাওয়া যায়, যেমন মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহর বিভিন্ন দোয়ার বই অনুদিত হয়ে বাজারে এসেছে, আরও অনেক মাসনুন দোয়ার বই আছে, আমরা এগুলো সংগ্রহ করতে পারি এবং এগুলোর উপরে আমল করার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।